আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো হচ্ছে হালিম। হালিম বানানোর জন্য আমি ফার্স্টে তেল দিয়ে নিব। আমি একটু বেশি পরিমাণে তেলটা দিয়ে নিলাম, কারণ আমি এখানে মাংসটা একটু ফ্রাই করব ভাবছি, কিন্তু দেখি কি করি আর কি। এখন মাংস ফ্রাই করলে কেমন লাগবে সেটা তো আমি জানি না। সো আগে আমি কি করব, আগে পেঁয়াজের বেরেস্তাটা আমি বানিয়ে নিব। ঠিক আছে, আমি পেঁয়াজটাকে আগে কুচিয়ে নিয়েছি। আমি পেঁয়াজটাকে দিয়ে দিলাম। দুটা মরিচ চলে গেছে, কোনো সমস্যা নেই। আমি পেঁয়াজের বেরেস্তাটা একটু বানাবো, একটু সময় নিয়ে। ঠিক আছে, আমি পেঁয়াজের বেরেস্তাটা আমি বানাবো। ঠিক আছে, আমি একটু অসুস্থ, একটু ইগনোর করে যান সবাই। এটা আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও। পেঁয়াজটাকে আমি ভালো মতো ভেজে বেরেস্তা বানিয়ে নেবো। ঠিক আছে, এটাকে লো হিটে ভাজতে হবে। এটাতে যদি আমি হাই হিট দিই তাহলে আমার পেঁয়াজটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সো এটাতে আমি লো হিট দিয়ে ভেজে নেবো। আমার পিছনে একজনকে দেখতে পাচ্ছেন, সে কিন্তু আমার ছোট ভাই। তো ও কিন্তু আমার রান্নার সময় আমার পাশে এইভাবে দাঁড়িয়ে থাকে। আমি একটু হালকা জালটা বাড়িয়ে দিব। কেন খেতে পারবো না? খেতে পারবো, খেতে তো অবশ্যই পারবে, তাই না? কি বলেন ভাই, খেতে তো অবশ্যই পারবে। ভালো হলেও খেতে পারবে, খারাপ হলেও খেতে পারবে। আশা করি খারাপ হবে না, ভালোই হবে, আশা করা যায়। ইয়ামি ইয়ামি হবে? আমার ভাই আবার বলছে ইয়ামি ইয়ামি হবে। তো আপনারা কি বলবেন, ইয়ামি ইয়ামি হবে? ইনশাল্লাহ হবে। এগুলো আমার আম্মু আমাকে কেটে দিছে, আমি শুধু রান্না করছি। আম্মু একটু অসুস্থ, তো তাই আম্মু আজকে শুয়ে আছে। এটা হোক। আমার বেরেস্তাটা প্রায় হয়ে আসছে, আর কিছুক্ষণ সময় লাগবে। আমি কিন্তু আজকে ফার্স্ট হালিম রান্না করছি, আমি আগেও হালিম রান্না করেছি। আমার হালিম মোটামুটি মজাই হয়, খেতে ভালো না, খারাপ হয় না। কিছুদিন পরে তো ঈদ, ঈদের মধ্যেও আপনারা ট্রাই করতে পারেন। আমার ভিডিওটা যাদের কাছে যাবে, আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। সেটা আমাকে একটু লাইক কমেন্ট করবেন,
একটু আমাকে সাপোর্ট করুন প্লিজ। আমি এটা একটু ছড়িয়ে দিলাম যাতে একটু ভালোভাবে ভাজা ভাজা হয়। হয়ে আসছে আমার বেরেস্তাটা প্রায়, আপনারা হয়তো বা দেখে বুঝতে পারছেন। আমি এখন তুলে নিব বেরেস্তাটা, না হলে আবার পুড়ে যাবে। মোবাইলটা কমিয়ে নিই, দিয়ে আমি এই বাটিটার মধ্যে তুলে দেবো। এই যে বাটিটার মধ্যে এখন আমি এটাতে অ্যাড করে দিব আদা রসুন বাটা। এটা হচ্ছে আদা বাটা, এটা হচ্ছে রসুন বাটা, এটা হচ্ছে আদা বাটা। আমি আর একটু পরিমাণে রসুন বাটাকে দিয়ে দেবো। এটাকে দিয়ে দেবো। সামান্য পরিমাণে পানি অ্যাড করে দেবো, না হলে এটা পুড়ে যেতে পারে। তো আমি এটার জন্য এখানে পানি অ্যাড করে দিচ্ছি। পুড়ে গেলে খেতে তিতা লাগবে, জালটা আমি বাড়িয়ে দিলাম। এখন আমি এটার মধ্যে লবণ দেবো, স্বাদ মতো লবণটা দিয়ে দেবো। স্বাদ মতো লবণ, বললাম না আমি একটু অসুস্থ। এখানে হচ্ছে হলুদ, এটা হচ্ছে মরিচ গুঁড়া, কাঁচামরিচ দিয়ে দিলাম। মাঝখানে কেটে রেখেছিলাম কাঁচামরিচগুলো, ওগুলাই দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে জিরা বাটা। আমার সব তরকারিতে জিরা আর রসুনটা খাই, কারণ আমার মনে হয় কি আদা থেকে জিরা আর রসুনটা ভালো হয় বেশি। আমার আম্মু দেয় আর কি, আমি তো রান্না করি না, আমি হঠাৎ রান্না করি যখন ইচ্ছা করে। এখন আমি এটার মধ্যে অ্যাড করে দিব মুরগির মাংসটা। ধুয়ে রাখা মুরগির মাংস দিয়ে ধুয়ে রাখা মুরগির মাংসটা আমি দিয়ে দিলাম। এটা এখন আমি কষিয়ে নেব ভালো করে। আমি হালিমটাকে আগে ভিজে রেখেছি, এটা একটু গরম পানি দিয়ে আমি এটাকে
যে ভিজে রেখেছি হালিমের যে ডালটা সেটা প্লিজ ইগনোর মাই ভয়েসটা, কারণ অসুস্থ হয়ে গেছি। এটা কিন্তু হালিমের যে মশলা ওইটা এখানে একটু দিয়ে দিই। হালিমের মশলাটা দিলে ভালো একটা স্মেল আছে। হালিম যে রান্না করলাম, হালিম রান্না করার আসলে একটা মজা হচ্ছে হালিমের মশলাটা। আপনি যতই মশলা দেন না কেন, ওই হালিমের মশলাটা যদি আপনি না অ্যাড করেন তাহলে আপনার আসল যে একটা টেস্ট ওটা আসবে না, একটা স্মেল যে ওইটাও আসবে না। কালারটাই চেঞ্জ হয়ে গেছে, অনেক সুন্দর একটা কালার আসছে মাশাআল্লাহ। এটার মধ্যে আমি এখন কী দিব জানেন আপনারা? এখন দিব হচ্ছে আমাদের নিজেদের গাছের পুদিনা পাতা। এটা দিলে ভালো একটা স্মেল আসে। আমার মনে হয় কি দোকান থেকে হালিম কিনে খাওয়ার থেকে বাসায় বানিয়ে খাওয়াটাই বেশি ভালো হয়। সেটার মধ্যে আমি একটু পানি দিয়ে দিব, অল্পই দিলাম, বেশি দিলাম না। এখন আমি কি করব, ঢাকনাটা দিয়ে ঠিক ঢাকনাটা কোথায় আমার মা রেখেছে, এই ঢাকনাটা দিয়ে ঢেকে দিব। 5 মিনিট পর আবার দেখো। দেখেন আমার কিন্তু এটা মানে বলক উঠে গেছে, কিন্তু তাও কিন্তু এটা এখন হয় নাই, এটার পানিটা এখনো শুকায় নাই। এই পানিটা আরেকটু শুকাতে হবে। তো আরেকটু কিছুক্ষণ পরে দেখাই, যখন পানিটা একটু শুকাবে তখন। আমার মাংসটা কিন্তু হয়ে যাওয়ার কথা, এখন আমি দেখে নিব আমার মাংসটাকে হয়েছে কিনা। দারুণ সুন্দর একটা স্মেল বেরিয়েছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন মাংসের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। মাংসটাকে সিদ্ধ হতে দেবো আমি আরেকটু, মানে আর কিছু অল্প সময়, 5 মিনিট আর কি। যদি সিদ্ধ না হয় তো আর 5 মিনিট পরে আবার দেখাবো আপনাদেরকে। আপনারা আমার সাথেই থাকবেন প্লিজ। দেখছেন কি ধোয়া বেরোচ্ছে, আমারটা হয়ে গেছে মনে হয়, হয়ে গেছে। আমার ভাবনাটাই ঠিক হয়েছে, হয়ে গেছে। জি বলুন ভাইয়া। আমার মাংসটা হয়ে গেছে, এখন আমি এটার মধ্যে দিব আমি যে ভিজিয়ে রেখেছিলাম ডালটা, সেই ডালটা দিব। এই যে ডালটা আমি দিব, ডালটা আমি একটা চামচ ঢেলে দিই। আমার ভাইটারও শরীর ভালো না, কি বলবো, এখন সিজনটা এমন হয়েছে সবারই কম বেশি শরীর খারাপ থাকে। এটা ধুয়ে আমি পানিটা এটা রেখে দিই। এখন আমি একটু লাগা দিয়ে দিব। আমি হালিমটা বেশি পাতলা করবো না, কারণ বেশি পাতলা হালিম খেতে ভালো লাগে না।
অনেকে হালিমের মধ্যে গরম পানিটা দেয়, কিন্তু আমি মনে করি যে গরম পানিটা দিলেও যা হয়, ঠান্ডা পানিটা দিলেও সে তাই হয়। তো আমি ঠান্ডা পানিটাই দিই। এখনই দেখছেন কত ঘন হয়ে গেছে। আমি এটার মধ্যে আরেকটু পানি করে দেব, কারণ জিনিসটা ফুটবে, না ফুটলে খেতে মজা লাগবে না। এখন আমি এটাকে ঢেকে দিব, আর একটু নাড়া দিয়ে ঢেকে দিব। 10 মিনিটের জন্য ঢেকে দিলাম, তো 10 মিনিট পরে আবার দেখাবো। আমি একটু উঠিয়ে দেখবো হালিমটার কি পরিস্থিতি। আমার হালিমটার বলক এসে পড়েছে। ডালটা ফুটবে তো একটু সময় লাগবে। আমার হালিমটার বলক এসেছে, একটু লাড়া দিয়ে আমি আবার ঢেকে দিব। এটা যদি ঢেকে না দিই তাহলে কিন্তু এটা হবে না, মানে রান্নাটা ভালো হবে না। তো এটা আমি আবার ঢেকে দেবো। তো আবার 5 মিনিট পরে আপনাদের সাথে দেখা হবে। এখন আমি উঠে দেখবো আমার হালিমটার অবস্থা কি। তো ভালো হয়েছে, প্রায় হয়ে গেছে, ঘন হয়েছে হালিমটা। এটা কিন্তু ঠান্ডা হলে আরো বেশি ঘন হবে, খেতে দারুণ হবে মনে হচ্ছে। হালিম এমনিতেও খেতে মজা লাগে। প্রায় হয়ে গেছে, এটা আমি এখন আর ঢাকবো না, এটাকে আমি এভাবে রেখে দিব। রেখে দিলে আর একটু ঘন হয়ে যাবে আর কি। আমার হালিমটা কিন্তু প্রায় হয়ে গেছে। এখন আমি এই চুলাটা বন্ধ করে দিব, আর একটু নাড়া দিয়ে চুলাটাকে আমি অফ করে দিব। চুলাটাকে আমি অফ করে দিলাম। আমি এটা এখন আপনাদের মাঝে পরিবেশন করে দেখাবো। আপনারা আমার পাশেই থাকবেন।